ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। তো আজকে আমরা দ্বিঘাত সমীকরণের 1.5 করব। তার আগে থিওরিটা করব, দেন আস্তে আস্তে করে তোমাদের কোশ্চেনগুলো আমি সলভ করব, ঠিক আছে? তো তাহলে তোমরা এইটুকু আপাতত কি জানো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এটা নন জিরো, এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। আপাতত আমরা এইটুকু জানি। এইবার কোশ্চেন নাম্বার 1, ধরো তোমাকে বলা হলো দুটো বীজ দিল যে এমন একটা সমীকরণ বের করো যার দুটো বীজ হচ্ছে 4 আর 5। এমন একটা সমীকরণ বের করো যার দুটো বীজ হচ্ছে কি 4 আর 5। তাহলে এটা বের করার একটা সরাসরি ফর্মুলা আছে, যেটাতে যাচ্ছি না। তোমাকে বলা হলো এই 4 আর 5 এই দুটো কোন সমীকরণের বীজ, 4 আর 5 এই দুটো কোন সমীকরণের বীজ, সেই সমীকরণটাকে খুঁজে বের করো। আমি শেখাচ্ছি, দেখো এটা কিভাবে করতে হয়। তুমি লিখো x = 4, x = 5। 4 আর 5 কোন সমীকরণের বীজ, তার মানে x এর একটা মান হচ্ছে 4, x এর একটা মান হচ্ছে 5। লিখলে x - 4 = 0 হলো, x - 5 = 0 হলো। এবার এই দুটোকে যদি তুমি গুণ করে দাও না, তাহলে কিন্তু সমীকরণটা চলে আসবে। তাহলে সমীকরণটা কি হবে, x - 4 x - 5 = 0। এটাই হচ্ছে তোমার সমীকরণ। এবার এটাকে একটু ওপেন করব। কিভাবে ওপেন করে, x আর x গুণ করো, x²। এরপরে কি, এই দুটোতে যোগ বিয়োগ করব। তাহলে 4 আর 5 কত হচ্ছে 9, তাহলে হচ্ছে -9x প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4 5 20 = 0। এই গুণগুলো আগে তোমাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে? এবার এটা একটা জেনারেল থিওরি, তার মানে যে কোনো দুটো যদি বীজ দিয়ে দেয়, আমরা খুব ইজিলি কিন্তু সমীকরণটাকে খুঁজে বের করতে পারি। দেখো নেক্সট একটা এক্সাম্পল দিই। ধরো একটা সমীকরণের বীজ আছে 7 আর -3। কোন একটা সমীকরণ যার বীজ হচ্ছে 7 আর -3, তাহলে এটাকে কিভাবে বের করবো? একই রকম, x এর একটা মান হচ্ছে 7, x এর একটা মান হচ্ছে -3। তাহলে x - 7 = 0, x + 3 = 0। এবার জাস্ট এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে কি হবে দেখো, x - 7 x + 3 = 0। তাহলে এটাকে যদি গুণ করো, x² - 7 + 3 কি হবে 4, 4x - 21 = 0। এইটাই হচ্ছে তোমাদের সমীকরণ। বোঝা গেল? এবার এটা হচ্ছে একটা এক্সাম্পল। এবার ধরো যে কোনো একটা সমীকরণ তোমাকে বের করতে বললো, কোনো একটা সমীকরণ তোমাকে বের করতে বললো যার দুটো বীজ বলে দিল আলফা আর বিটা। এমন একটা সমীকরণ বের করতে বললো যার দুটো বীজ আলফা আর হচ্ছে বিটা। তাহলে এই আলফা আর বিটা দিয়ে সমীকরণ বের করব। কি হবে, x = আলফা অ্যান্ড x = কি দিয়ে নাম বিটা। তাহলে x - আলফা = 0, x - বিটা = 0। এই দুটোকে গুণ করলে সমীকরণ চলে আসবে। তাহলে x - আলফা x - বিটা = 0। এবার গুণ করার সিস্টেম কি, x × x x² দেখো এই দুটো যোগ হবে, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা x মাইনাস মাইনাসে প্লাস আলফা বিটা = 0। লক্ষ্য করো যে এমন একটা সমীকরণ বের করতে বলেছে যার দুটো বীজ আলফা আর বিটা। তাহলে এই হচ্ছে আলফা, এই হচ্ছে বিটা। এবার সমীকরণটা কেমন আসলো, এই জায়গাটা একটু দেখো সমীকরণটা কেমন আসলো। দেখো মাঝখানে কিন্তু যোগফল বসে আছে, দেখো মাঝখানে কি যোগফল, মাঝখানে বসেছে যোগফল, লাস্টে কি বসেছে গুণফল। তাহলে মাঝখানে বসে যোগফল, তার সঙ্গে x বসে, আর লাস্টে বসে কি গুণফল। আর একটা জিনিস লক্ষ্য করো, যেটা হচ্ছে যোগফলের সঙ্গে একটা মাইনাস সাইন আছে। তার মানে কি বলা হলো এখানে, দেখো এখানে বলা হচ্ছে যে এটা তো তোমার ইন্টারনাল একটা সিস্টেম, এটা আমি তোমাদের দেখালাম ইন্টারনাল সিস্টেম কিভাবে বের হয়। তাহলে আমাদের যদি বলা হয় যে দুটো বীজ দিল আর বললো যে সমীকরণটা বের করো, এই দুটো বীজ কোন সমীকরণের বীজ, কিভাবে বের করতে পারি? আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে যোগফল, একটা হচ্ছে গুণফল। তাহলে যোগফল আর গুণফল জানলেই আমরা কিন্তু সমীকরণটাকে বের করতে পারি। যোগফলটা কোথায় বসবে, মাঝখানে বসবে, তার সঙ্গে একটা মাইনাস বসবে, আর লাস্টে কি বসবে গুণফল। তাহলে আলটিমেটলি এই কথাটার মনে হচ্ছে এইটা, আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা সমীকরণের দুটো বীজ দিয়ে যদি বলা হয় যে তুমি সমীকরণটাকে খুঁজে বের করো, সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হয় না, x² মাইনাস যোগফলটা তুমি লিখো, তার সঙ্গে x লিখো, প্লাস গুণফলটা লিখো, তার সঙ্গে = 0 লিখো। এইটা হচ্ছে সমীকরণ। যে কোনো সমীকরণ তোমাকে যে কোনো দুটো বীজ দিয়ে তোমাকে বের করতে বললো, সমীকরণটা কি, তোমার কাছে দুটো জিনিস দরকার। একটা কি, নাম্বার 1 কি না যোগফল, যে দুটো বীজ দেবে তার যোগফল বের করবো, সঙ্গে একটা মাইনাস সাইন লাগবে। আর 2 নাম্বারটা কি, গুণফল। গুণফলটা কোথায় বসবে না লাস্টে বসবে, আর যোগফলটা কোথায় বসবে না মিডিলে বসবে, মিডিলে বসবে। বাস এই দুটো কথা, এই কথাটা যদি তুমি মাথায় রাখো, তাহলে যে কোনো বীজ দিয়ে দিলে তুমি কিন্তু খুব ইজিলি সমীকরণটাকে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়।
এটা আরেকটু বলে দিই, এটা থিওরিটা একটু বলে দিই, একটু কমপ্লিট করে দিই থিওরিটা, ঠিক আছে? এটা কমপ্লিট করে দিই। তাহলে এখানে দেখো আমি ইকুয়েশনটা একবার লিখি, এক্স স্কোয়ার মাইনাস এই দেখো আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। যোগফলটা বসছে মাঝখানে, গুণফলটা বসছে লাস্টে, যোগফলের সঙ্গে মাইনাস বসছে। এবার তুমি এই ইকুয়েশনটা নিয়ে চলে এসো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার সঙ্গে এটা আমি কম্পেয়ার করছি। আমি ধরে নিচ্ছি যে এই যে সমীকরণ, এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। তাহলে আমি কি জানি, যোগফলটা মাঝখানে বসে আর গুণফলটা লাস্টে বসে, কিন্তু কখন? যখন নাকি এক্স স্কোয়ারের সহগ থাকে না। এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, তার একটা লাইন শুধু রিমুভ করবে, সেটা কি? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা একই রকম হলো। এবার যোগফল, তোমার যোগফল আলফা প্লাস বিটা, যোগফলটা কোথায় বসে? মাঝখানে। তাহলে যোগফল বসালাম, সঙ্গে একটা কি বসবে? মাইনাস। আর গুণফলটা কি হলো? আলফা বিটা ইকুয়াল টু কি? লাস্টে বসে কি হলো? সি বাই এ। তাহলে তুমি যদি এই লাইনটা মনে রাখো, তাহলে তোমাকে কোনো রকম কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে বারবার সূত্র পড়ি কি, বীজ দুটির যোগফল কি? মাইনাস বি বাই এ, গুণফল কি? সি বাই এ। আমি মনে রাখবো না বি বাই এ না সি বাই এ, মনে রাখবো না। আমার কাজ কি? এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা থাকবে সেটা রিমুভ করা। এক্স স্কোয়ারের সহগটা তুমি রিমুভ করে দাও। কিভাবে রিমুভ করবো? ভাগ করে দেবে। এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে ওটা ভাগ করে দেবে। ভাগ করে দিলে পরে তুমি এটা মাথায় রাখো যে মিডলে বসে যোগফল আর লাস্টে বসে গুণফল। যোগফলের সঙ্গে একটা মাইনাস বসবে। একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো 5x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে এখানে এই যে সমীকরণ দিল, এই সমীকরণের বীজ দুটির যোগফল কত আর বীজ দুটির গুণফল কত, এটা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি ফার্স্ট লাইন কি করবে না, এক্স স্কোয়ার মাইনাস 8/5x প্লাস 3/5 ইকুয়াল টু 0। এখন যদি তোমাকে বলা হয় তুমি ফার্স্ট এক্স স্কোয়ারের এখান থেকে সবটা রিমুভ করে দাও, দেন এখন যদি তোমাকে বলা হয় এখানে যোগফল কত এবং হচ্ছে গুণফল কত, যোগফল খুব ইজিলি তুমি বলতে পারছো 8/5, কারণ যোগফলের সঙ্গে একটা মাইনাস বসে, অলরেডি মাইনাস ছিল, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা যোগফল, আর গুণফল কি লাস্ট এটা কত? 3/5। তাহলে আমাদের মাথায় এইটুকু থাকলো যে যে কোনো সমীকরণ তার দুটো বীজ থাকবে, যে কোনো সমীকরণ তার দুটো বীজ থাকলো। এবার সেই সমীকরণ থেকে যদি বলা হয় বীজ দুটির যোগফল কত, তাহলে সেটা মাঝখানেটা বসবে, সঙ্গে একটা মাইনাস বসবে। আর গুণফল কত, সেটা হচ্ছে লাস্টে বসবে, লাস্টেরটা, সেটা হচ্ছে গুণফল। এইটুকু ক্লিয়ার। আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে দুটো বীজ দিয়ে দিল আর বললো যে তুমি সমীকরণ খুঁজে বের করো। একই সিস্টেম, এক্স স্কোয়ার মাইনাস কি? বীজ দুটির যোগফল, তার সঙ্গে এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। এটা খুব সিম্পলভাবে যদি মনে রাখো, এক্স স্কোয়ার মাইনাস যোগফলটা মিডিলে বসবে আর গুণফলটা লাস্টে বসবে। এইটা যদি মাথায় রাখো তাহলে ওইটাও মনে থাকবে, তোমার এটাও মনে থাকবে। এটুকু ক্লিয়ার হলো। এবার চলে এসো শ্রীধর আচার্যের সূত্রতে। এই শ্রীধর আচার্য সূত্রটা একটু করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা করে দিলেই মোটামুটি থিওরি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে একটা দুটো এক্সাম্পল তোমাদের দেখবো। শোনো, শ্রীধর আচার্য কি বলে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ সমাধান করলে এক্স ইকুয়াল টু আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার না বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আসবে। যেখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-টা আছে, এটাকে আমরা স্পেশালভাবে একটা নাম দিয়েছি, যেটা নাম হচ্ছে নিরূপক। কি নাম? নিরূপক অথবা ডিসক্রিমিনেন্ট। মানে এই সমীকরণটা সমাধান করলে কোন পদ্ধতিতে? পূর্ণবর্গাকার পদ্ধতি, যেটা আমি এখানে করে দেখাচ্ছি না। সমাধান করলে এক্স ইকুয়াল টু আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে রুট ওভারের ভেতরে যেটা আছে এটাকে আমরা বলছি নিরূপক। তাহলে নিরূপক মানে কি দাঁড়ালো? বি স্কোয়ার মাইনাস 4ac। নিরূপক মানে দাঁড়াচ্ছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলছি নিরূপক অথবা বলছি ডিসক্রিমিনেন্ট। এখন তুমি চিন্তা করো, সাপোজ যদি কোনো কারণে বি স্কোয়ার মাইনাস 4ac মানে রুট ওভারের ভেতরে জিনিসটা 0 হয়ে গেল, সাপোজ মনে করো 0 হয়ে গেল, যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই যে এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এই জায়গাটা যে আছে এই জায়গাটা, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 0 মানে কিছুই না, তাহলে আলটিমেটলি মাইনাস বি বাই 2a হবে। তুমি লক্ষ্য করে দেখো এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এক্স এর মান কি? মাইনাস বি বাই 2a। আর আমরা কি জানি এক্স এর মান দুটো হয়, তার মানে এক্স এর দুটোই মান আছে, দুটো মানই হচ্ছে মাইনাস বি বাই 2a। তাহলে কি দাঁড়ালো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা কথার মানে কি? এই কথার মানে সমান, বীজ দুটো সমান। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটার কথার মানে হচ্ছে বীজ দুটো সমান। এবার সাপোজ মনে করো বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 থেকে বড় হলো, বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 থেকে বড় হলো, তাহলে আমি বলতে পারি কি যে বীজ দুটো অসমান। কেন অসমান? একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখো এরকম একটা এক্সাম্পল নিয়ে নিই আগে। এক্স স্কোয়ার প্লাস মনে করো 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা মিডল টার্মেও যেত, আমি মিডল টার্ম করছি না। এটাকে যদি শ্রীধর আচার্য করো তাহলে x ইকুয়াল টু কি হবে লক্ষ্য করো,
আচ্ছা এ কত এখানে, এ মানে 1, বি কত, বি মানে 3, সি কত, সি মানে -4। তাহলে এক্স ইকুয়াল টু কি হয় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার, কি হলো -3 স্কোয়ার, তাই তো, প্লাস মাইনাস 4 এ মানে 1, সি মানে -4, সরি এখানে মাইনাস হবে, প্লাস মাইনাস হবে এখানে মাইনাস হবে, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac, বাই কি বাই না, বাই হচ্ছে 2 × 1 2a। তাহলে এটাকে সলভ করো, -3 প্লাস মাইনাস 9 প্লাস 16 বাই 2, তাহলে কি হলো -3 প্লাস মাইনাস 9 ষোলো 25 হবে, 25 থেকে 5 বেরোবে, তাহলে 5/2, তাহলে এক্স এর মান দেখো -3 প্লাস মাইনাস -3 প্লাস 5/2, আরেকটা কি এক্স ইকুয়াল টু কি হবে -3 - 5/2। আমি না আর সলভ করছি না, আমার যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি যে যদি এই রুট ওভারের ভেতরে না পজিটিভ সংখ্যা আসে, গ্রেটার দেন 0 মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, যদি পজিটিভ সংখ্যা আসে তাহলে দেখো দুটো উত্তর আসবে, দেখো দুটো উত্তর, এই একটা উত্তর আর এই হচ্ছে একটা উত্তর, এবং দুটো আলাদা আলাদা সংখ্যা। এটা যদি সলভ করে দাও না, সলভ করে দিলে এটা 1 আসবে, এটা সলভ করে দিলে এটা হচ্ছে -4 আসবে, তাহলে একটা 1 একটা হচ্ছে -4, দুটো আলাদা আলাদা সংখ্যা, এবং দুটো আলাদা আলাদা সংখ্যা আছে, এবং কেমন সংখ্যা আছে অসমান, তাহলে b স্কয়ার - 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে অসমান। এইবার b স্কয়ার - 4ac এটা যদি 0 থেকে ছোট আসে তাহলে আমরা এটাকে বলি অবাস্তব, কি বলি অবাস্তব। এটার একটা एग्जांपल যদি আমি তোমাদেরকে দিই এখানে, যে অবাস্তব কখন আসে এটার একটা एग्जांपल দিয়ে দিই, তাহলে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, থিওরিটাকে ভালো করে বোঝো, অঙ্ক এমনিতেই হয়ে যাবে, অঙ্কতে কিছুই নেই। তাহলে এখানে দেখো x² + x + 1 = 0, এখানে দেখো a1 b1 c1, এটাকে যদি সলভ করো x = কি -b প্লাস মাইনাস b² - 4ac মানে 4 আসবে, 1 - 4 আসবে আলটিমেটলি, বাই 2 × 1। তো তুমি লক্ষ্য করো না, -1 প্লাস মাইনাস √-3/2, দেখো রুট ওভারের ভেতরে মাইনাস আসছে, তো রুট ওভারের ভেতরে যদি মাইনাস আসছে আমরা তো বেরই করতে পারবো না, তাই না, রুট ওভারের ভেতরে যদি মাইনাস আসছে বের করতে পারবো না, তো যদি না বের করতে পারি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অবাস্তব, সেটা হয়ে যাচ্ছে কি অবাস্তব, রুট ওভারের ভেতর থেকে তুমি বেরই করতে পারছো না, মানে অঙ্কটা তোমার ইনকমপ্লিট থেকে গেল না, অ্যান্সার কত হলো তুমি তো বলতেই পারছো না, ইনকমপ্লিট থেকে গেল, সেই জন্য আমি সেখানে কি বলা হচ্ছে এখানে অবাস্তব। এই অবাস্তব মানে না সমান হবে না অসমান হবে, ওটা অবাস্তব, ওটা সমান না অসমান আমরা জানি না, ওইটা আলটিমেটলি কি হলো অবাস্তব। তার মানে কি এই নিরূপকের মান যদি 0 থেকে ছোট হয়ে যায়, মানে নিরূপকের মান যদি নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে তোমার অবাস্তব। আর সমান অসমান কখন হয়, বাস্তবের ক্ষেত্রে হয়, সমান অসমান কখন হবে, যখন নাকি বাস্তব হবে। এবার এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা কি বলতে পারি, বীজ দুটি বাস্তব কখন হবে, b² - 4ac এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে বাস্তব, ইকুয়াল টু 0 হলে বাস্তব হয়ে যাবে, এটা বলতে পারি। আর b² - 4ac যদি লেস দেন 0 হয়, একদম স্ট্রিক্টলি লেস দেন 0, তাহলে হবে অবাস্তব। এই জিনিসটা মাথায় রাখো, এইটা কোশ্চেন এইবার দিলেও দিতে পারে, যে b² - 4ac গ্রেটার দেন 0 হলেও বাস্তব, b² - 4ac ইকুয়াল টু 0 হলেও বাস্তব। এইবার এই দুটো কন্ডিশনকে মার্চ করে বলছি, b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমাদের বীজ দুটো হয়ে যাবে বাস্তব। ক্লিয়ার এটুকু, একদম ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন নেই। আচ্ছা আরো দুটো কথা এখানে বলে দেন আমি অঙ্কগুলো স্টার্ট করছি, প্রত্যেকটা অঙ্ক করবো না, জাস্ট তোমরা বুঝতে পেরে যাবে, জাস্ট তোমাদেরকে দেখানো, সেটাই আমার উদ্দেশ্য, তোমরা নিজেরাই করো। থিওরি পার্টটা একদম ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, মাঝখান থেকে একটা দুটো স্যাম্পল দিব, তারপরে আবার পুরো অধ্যায়টা করে দেবো, জাস্ট এটা থিওরি পার্ট মনে করে রাখো। দেখো কি বললাম, সমান b² - 4ac ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমান, বীজ কেমন হবে, সমান হবে, বীজ সমান। এবার তোমাকে আমি বলি, যদি বলা হয় যদি কখনো বলা হয়, আমি আরো কন্ডিশনগুলো লিখে নিই, b² - 4ac গ্রেটার দেন 0, সেটাকে আমি বলছিলাম অসমান, এবং এই দুটোই হচ্ছে বাস্তব, সমান হোক বা অসমান হোক সংখ্যাগুলো হচ্ছে বাস্তব। কিন্তু b² - 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, সেটা কিন্তু হয়ে যাচ্ছে অবাস্তব, না সমান না অসমান, এটা হয়ে যাচ্ছে অবাস্তব। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই হচ্ছে নাম্বার 1, এই হচ্ছে নাম্বার 2, আর এই হচ্ছে নাম্বার 3। নিরূপকের উপর বেস করে 1 মার্কের অঙ্ক 2 মার্কের অঙ্ক পরীক্ষায় আসে। এখন তোমাকে যদি বলা হয় বীজ দুটি কেমন বা বীজ দুটির প্রকৃতি কি, এই কথাটা, বীজ দুটির প্রকৃতি কি যদি এই কথাটা বলা হয়, তাহলে আমরা শুধুমাত্র ব্যবহার করবো লেফট হ্যান্ড সাইড। কি ব্যবহার করবো, লেফট হ্যান্ড সাইড, মানে কি আমরা জাস্ট b² - 4ac এটাই শুধু লিখবো, আমরা শুধু লিখবো b² - 4ac, এইটা লিখে ক্যালকুলেশন করব। আর যদি বলে দেয় যে সমান, এই কথাটা যদি যখনই বলে দেবে, যে অঙ্কতে বলে দিয়েছে সমান বলে দিলে আমরা পুরো ইকুয়েশনটা, কি ইকুয়েশন না, b² - 4ac ইকুয়াল টু 0, এই গোটাটা ইউজ করব। যদি সমান বলে দেয় তাহলে আমাদের এই গোটাটা কন্ডিশন থাকবে। যদি বলে দেয় বীজ দুটি কেমন, বীজ দুটি বাস্তব নাকি অবাস্তব, বীজ দুটি সমান নাকি অসমান, মানে বীজ দুটির প্রকৃতি, তাহলে কি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড, কি b² - 4ac, এটা বের করব।
যদি বলে দেয় সমান তাহলে আমরা পুরো ইকুয়েশন লিখবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। বীজ দুটির প্রকৃতি বলে দিলে অনলি লেফট হ্যান্ড সাইড ইউজ করো। বীজ দুটি যদি সমান বলে দেয় যে সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 লিখবো। এইটাকে লিখবো, গোটা ইকুয়েশনটাকে লিখবো, গোটা ইকুয়েশন ব্যবহার করবো যদি সমান বলে দেয়। আর যদি বলে দেয় যে চেক করো সমান না অসমান বা বাস্তব না বাস্তব, তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে ইউজ করবো। ইকুয়াল ইকুয়াল ফিকুয়াল কিছু লিখবো না। এবার আমি এক্সারসাইজটা বের করি, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ান পয়েন্ট ফাইভ, হ্যাঁ কোষে দেখি 1.5। ফার্স্ট অঙ্কটা কেডি 1.5। কি বলা আছে ফার্স্ট অঙ্কটা? যে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। 1 নাম্বার 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 বলেছে বীজদ্বয়ের প্রকৃতি, যেটা একটু আগে বললাম। বীজদ্বয়ের প্রকৃতি যদি বলা হয় উই উইল ইউজ অনলি লেফট হ্যান্ড সাইড, মানে শুধুমাত্র আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ইউজ করবো, আর কিচ্ছু ইউজ করবো না। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 2, বি কত? বি হচ্ছে 7, সি কত? সি হচ্ছে 3। আমরা শুধু নিরূপকটা লিখবো। নিরূপক কি? নিরূপক ইকুয়াল টু কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেটা একটু আগে বললাম। বীজ দুটি কেমন চেক করতে বলা হচ্ছে, তাহলে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখবো। যদি সমান বলা হতো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 লিখতাম। বি কত? 7, 7 এর স্কোয়ার হলো মাইনাস 4 ইন্টু এ কত? 2, সি কত? 3, 7 এর স্কোয়ার কত? 49, 4 2 8, 8 3 24, কত হলো? 25। দেখো 25 অবশ্যই গ্রেটার দেন 0, 25 অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে এই যে বীজ বীজ হলো, এই বীজটা কেমন হলো বলো দেখি? বীজটা হলো অসমান। কেমন বীজ হলো? অসমান হলো। অসমান হলেও কি বলতে পারি আমরা? অসমান এবং বাস্তব। কারণ কি, সমান হোক বা অসমান হোক বীজ কিন্তু বাস্তব হবে। বোঝা গেল? নেক্সট নাম্বার 2। নাম্বার 2 দেখো 3x স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও a ইকুয়াল টু কত? 3, b ইকুয়াল টু কত? মাইনাস 2 রুট ওভার 6, c ইকুয়াল টু কত? 2। একই রকম, যেহেতু চেক করতে বলেছে জাস্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইউজ কর। তাহলে নিরূপক কি হয়? একই রকম যদি করো, নিরূপক কি হবে? নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বি স্কোয়ার মানে কি? 2 রুট ওভার 6 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2। এটা দেখো মাইনাসের স্কোয়ার করলে অলওয়েজ প্লাস হয়ে যায়। তাহলে 2 এর স্কোয়ার কত? 4, আর রুট ওভার এবং স্কোয়ার কেটে যাবে। তাহলে 4, এটা হচ্ছে 4, আর রুট ওভার স্কোয়ার কেটে গেল কি হলো? 6, 4 6 কত? 24, 24 মাইনাস 4 3 2, সরি 4 3 12, 12 2 24। তাহলে 24 মাইনাস 24 ইকুয়াল টু কত হলো? 0। দেখো ইকুয়াল টু 0 হয়েছে। ইকুয়াল টু 0 হওয়া মানে কি? সমান। সমান এবং কি? বাস্তব। তাহলে এটা চেক করতে বলা হচ্ছিল যে বীজ দুটো কেমন, এটা চেক করতে বলা হচ্ছে বীজ দুটো কেমন। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এটাকে চেক করতে পারবো। জাস্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করো। যদি ইকুয়াল টু 0 আসে তুমি বলবে সমান, যদি গ্রেটার দেন 0 আসে মানে পজিটিভ সংখ্যা আসে তুমি বলছো অসমান, আর যদি লেস দেন 0 চলে আসে তাহলে আমরা কি বলবো, বা নেগেটিভ সংখ্যা আসে তাহলে আমরা কি বলবো? অবাস্তব বলবো। ক্লিয়ার একদম? আচ্ছা নাম্বার 4টা করে দিই। নাম্বার 4টা কি করে দিই? 3টা থাকলো 2/5x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। a ইকুয়াল টু কত? 2/5, b ইকুয়াল টু কত? মাইনাস 2/3, c ইকুয়াল টু কত? 1। একই রকম নিরূপক বি স্কোয়ার মাইনাস করেছি। তাহলে এখানে দেখাচ্ছি এটাকে নিরূপক কি? নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, দেখো b মানে কি? মাইনাস 2/3, মাইনাস 2/3 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 2/5 ইন্টু 1, 2 স্কোয়ার কত? 4, 3 স্কোয়ার কত? 9 লিখলাম। 4 দুগুণে 8 মাইনাস বাই কত? 5, লসাগু করো, লসাগু কত? 45, 5 4 20 মাইনাস 9 72। তাহলে দেখো মাইনাস 52/45, দেখো মাইনাস সাইন আসছে, মাইনাস সাইন মানে কি? লেস দেন 0 তো। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল অবাস্তব। তাহলে এইটার বীজ কেমন হলো? এইটার বীজ হবে অবাস্তব। না সমান হবে না অসমান হবে, এটা কি হবে? অবাস্তব। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। মানে বীজদ্বয়ের প্রকৃতি বলে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড ইউজ করবো, শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড। যদি সমান বলে দেয়, যদি আমাদেরকে সমান বলে দেয় তাহলে আমরা কি ইউজ করবো? তাহলে আমরা কিন্তু ইউজ করবো গোটা ইকুয়েশনটা, মানে কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0। এই হলো একের দাগ। সব করে দেবো আস্তে আস্তে, একদম সবগুলো করে দেবো, একটা কোনো একটা অঙ্ক বাদ রাখবো না, সব সলিউশন দিয়ে দেবো তোমাদেরকে। জাস্ট শেখানোর জন্য করছি এখন আপাতত।
শিখতে থাকো। হ্যাঁ, পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে বলে মনে করো না একদম, কারণ পরীক্ষার কোশ্চেনগুলো এখন আলাদা হয়। আচ্ছা, দুইয়ের 1 নম্বরটা দেখো কি বলা হচ্ছে, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে বলা হচ্ছে যে কে এর কোন মানের জন্য সমীকরণের বাস্তব আর সমান বীজ থাকবে। দেখো বলে দিয়েছে সমান বীজ থাকবে, মানে সমান বলে দিয়েছে, তাহলে সমান বলে দিলে আমরা কি জানি বলতো, কি b² - 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে a কত 49, b কত k, c কত 1। তাহলে যেহেতু বীজ কি, যেহেতু কেমন বলেছে বীজ, যেহেতু বীজ দুটি সমান, তাহলে আমরা কি বলতে পারি, আমরা কিন্তু পুরো ইকুয়েশনটা b² - 4ac ইকুয়াল টু 0 লিখবো, একদম ইকুয়েশনটা লিখবো, b² - 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে বসিয়ে দাও, b এর ভ্যালু কত গো, k না, k² হয়ে গেল -4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু 0, k² মাইনাস গুণ করো 4 9 36, 4 196 ইকুয়াল টু 0। তাহলে k² ইকুয়াল টু কি 196, k ইকুয়াল টু কি হয় রুট ওভার অফ প্লাস মাইনাস 196, এটা কত বের হবে প্লাস মাইনাস 14, এটা হচ্ছে অ্যান্সার। k এর মান কি প্লাস মাইনাস 14, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো 2 এর 1 হলো, 2 এর 2 আশা করি তোমরা পারবে, 3 4 পারবে, যেটা পারবে না সেটা আমি করবো শুধু, জাস্ট একটু কমেন্টে লিখে দিবে যে কোনটা পারছো না, সেটা আমি করে দেবো, বা কোন জায়গাটা তোমরা বুঝতে পারো না একটু জানিয়ে দেবে। এবার 3 দাগ আমি তোমাদেরকে বলেছি, 3 দাগের একটা বা দুটো করছি। 3 দাগের 1 নাম্বার, 3 1 একটু আগে বললাম, দেখো কি বলছে 4 আর 2, একটু আগে বললাম যে এটা আমরা দুটো প্রসেসে করতে পারি, একটা তো ডিরেক্ট করতে পারি, মানে কোনো একটা বীজ দিলে আমি সমীকরণ বের করব, খুব সহজ, যোগফল লাগে আর গুণফল লাগে। কোনো একটা বীজ দেওয়া থাকলে, কোনো বীজ দেওয়া থাকলেও তুমি সমীকরণ বের করবে, তুমি যোগফলটা দেখবে আর গুণফলটা দেখবে, যোগফল মাঝখানে বসবে, গুণফলটা লাস্টে বসবে, যোগফলের সামনে একটা মাইনাস বসবে, আর কিচ্ছু নেই। তাহলে 4 আর 2 এটার যোগফল কত, এটার যোগফল কিন্তু 6, গুণফল কত, গুণফল হচ্ছে 8। তাহলে ইকুয়েশন কি হবে, x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0 হয়ে গেল এটা অঙ্ক। এটা যদি ভুলে যাও তাহলে দেখো আমি একটা বলে রেখি তোমাদের, x এর মান 4 বলেছে, x এর মান 2 বলেছে, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 4, x মাইনাস 2 ইকুয়াল টু, এখন করো x² দেখো 4 আর 2 6 হবে, মাইনাস 6x, 4 2 8 হবে, প্লাস 8 ইকুয়াল টু 0। এইটা করলে না, এটা করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ভুলই হবে না। 1 নম্বর হলো, আমি চলে আসি 3 নম্বরে, কি বলছে দেখো -4,3, -4,3, এটাকে দেখো, এটাকেও যদি আমি করি এই একই প্রসেস, কি লাগবে যোগফল এবং লাগবে গুণফল। যোগফল কত, এদিকে যদি যোগ বিয়োগ করো তাহলে কত আসবে, -1 আসবে যোগ বিয়োগ করলে, আর গুণ করলে কত আসবে -12 আসবে। তাহলে ইকুয়েশন কি হলো, x² মাইনাস যোগফল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1 মানে শুধু x, -12 ইকুয়াল টু 0 এটা হলো। অথবা যেটা আমি সে তোমাদের শিখিয়েছি, x ইকুয়াল টু -4, x ইকুয়াল টু 3, x প্লাস 4 ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 4 অ্যান্ড x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে গুণ করে চলে আসবে, সিম্পল গুণ করে দাও, দেখো x² 4 3 3 গেলে 1, তাহলে প্লাস x 4 3 12, -12 ইকুয়াল টু 0, এই দেখো চলে এসেছে। তো যেভাবে খুশি করতে পারো, তার মানে আলটিমেটলি আমাদের কথা হচ্ছে যে যদি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণ কিভাবে বের করতে পারি, বীজ দেওয়া থাকলে সমীকরণ বের করতে পারি খুব ইজিলি। লাগবে দুটো জিনিস, যোগফল এবং গুণফল, যোগফল বসবে মাঝখানে সঙ্গে একটা মাইনাস, আর গুণফলটা বসবে লাস্টে, খুব ইজিলি কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক এখানে লাস্ট করে দিই একটা অঙ্ক এগুলোর, তারপরে আজকে আর করাচ্ছি না। নাম্বার 3 নাম্বারটা, আচ্ছা 2 নাম্বারটা করে দিই, -4 অ্যান্ড -3, দুটো জিনিস দরকার, নাম্বার 1 যোগফল, নাম্বার 2 গুণফল। সো যোগফল আগে বের করে নিই, যোগফলটা কত হচ্ছে বলো দেখি, -4 আর -3 যোগ করলে কত হচ্ছে -7, গুণফল কত হচ্ছে 4 3 কত 12, মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 12 হয়ে গেল। তাহলে কি ইকুয়েশন কি হয়, x² মাইনাস যোগফল বসে, x² পরে মাইনাস যোগফলে অলরেডি মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে ইকুয়েশনটা। ক্লিয়ার একদম? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, যেগুলো তোমাদের অসুবিধা হবে সেগুলো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে।